এখানে যতবারই এসছি কোনোদিন এই ওপরটাতে কিন্তু যাইনি। আজকে এই ওপরটাতে যাব, কি আছে তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে স্লিপার কোচের একটা প্রাইভেসি থাকে। উদয়পুর বিচে বসে যদি না কিছু তোমরা রান্না করে খাও তাহলে তো মজাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিলখুশ। আর আজকের এই ভিডিওটাতে থাকছে কলকাতা থেকে দীঘা যাওয়ার সমস্ত ইনফরমেশন। আর আমরা কিন্তু যেতে চলেছি বাসে করে, যেটা লাক্সারিয়াস বাস, অ্যাকচুয়ালি স্লিপার কোচ আর নর্মাল থাকে এসিতে। তো সেই বাসেই আমরা যাচ্ছি। আর ভাড়া কিন্তু বেশি নয়, A to Z তোমরা কিভাবে বাসে যাবে, কোথায় থাকবে, কম খরচায় খাওয়া দাওয়া। আর দীঘাতে তো এখন জগন্নাথ দেবের যে মন্দির উদ্বোধন হয়ে গেছে সেটা তোমরা সবাই দেখেছো ভিডিওতে, টিভিতে। সেখানেও আজকে যাব আর সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করব। পুরো ভিডিওটাতে কিন্তু সাথে থেকো। বাসটা বুক হয়েছে কিন্তু রেড বাস থেকে, আর তোমরা নর্মালি অফলাইনেও এখান থেকে টিকিট কাটতে পারো। আর বাসটা অ্যাকচুয়ালি দাঁড়ায় এই যে প্ল্যানেট যে গ্রিন লাইনের নতুন যে মেট্রোর কাজটা হচ্ছে এখানের একদম অপোজিটে এই যে বাসটা দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে 11:28, আর কিছুক্ষণ পরে কিন্তু বাস প্রায় এখান থেকে ছাড়বে। আর ভিতরে আমরা সব সিট ফিট দেখে এসেছি। এবারে তোমাদেরকে পুরো বাসটার একবার ট্যুর করিয়ে আনি, চলো, তাহলেই বুঝতে পারবে। এই হচ্ছে বাসের ড্রাইভারের জায়গা, ঠিক আছে? মানে আমাদের থেকেও ড্রাইভারের জায়গাটা বেশ সুন্দর করে সাজানো আছে। আর এই হচ্ছে সামনের ভিউটা এখান থেকে, এটা কিন্তু বেশ সুন্দর। আর আমি গেটটা এবার দিয়ে খুলছিলাম। তো এই হচ্ছে স্লিপার কোচের একটা প্রাইভেসি থাকে, তো এটা কিন্তু বেস্ট। আর তোমার এখান থেকে ভিউটাও বেশ সুন্দর লাগে। আর এই জিনিসটা হলো কিন্তু একটা সব থেকে বেস্ট জিনিস, তোমরা এখানে বসে বসে টিভি এনজয় করতে পারবে। আর হেডফোন দেওয়া আছে, এই যে একটা হেডফোন। আর একটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখায়, আর একটা হেডফোন কেউ একজন এসেছিল, এই যে কেটে নিয়ে চলে গেছে। আর এই একটা হেডফোন পড়ে আছে, মানে ওই দিকেরটা হচ্ছে কেটে নিয়ে চলে গেছে কেউ। এটা হচ্ছে বাস ছাড়ার সাথে সাথেই কিন্তু আমাদের হাতে দুটো জলের বোতল দিয়ে গেল, ঠিক আছে? এটা কমপ্লিমেন্টারি তোমরা পাবে। বাসে এত চিল ঠান্ডা ছিল, মানে রাত্রেবেলা ঘুমিয়ে এসেছি, তারপরে হোটেলে এসে ঘুমিয়ে পড়েছি। এখন নর্মাল দীঘাতে ঘুরে ঘুরে না মানুষজন বোর হয়ে গেছে। সব থেকে বেস্ট দীঘাতে এখন উদয়পুর বিচে ছাড়া যেন এখানে আর মনই টেকে না। তাই জন্য একটু রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি উদয়পুর বিচে যাওয়ার জন্য। উদয়পুরে বিচে আসলে কিন্তু তোমরা এখানে গাড়ি পার্কিং এর কোনো সমস্যা হবে না। এদিকে চারিদিকে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। আর সামনের দিকে এখন কিন্তু প্রচুর রোদ দুপুরে। আগের থেকে কিন্তু এখন উদয়পুর বিচে প্রচুর দোকান হয়ে গেছে, প্রচুর। এখানে দেখতে পাচ্ছ এত দোকান থাকতো না, এখানটায় পুরো ভর্তি, ওই দিকটাও ভর্তি। আর সামনের দিকে হচ্ছে এই যে সমুদ্রের সামনেটা এটা। আর উদয়পুর বিচে বসে যদি না কিছু তোমরা রান্না করে খাও তাহলে তো মজাই নেই। আর আমরা নিয়ে নিয়েছি চিংড়িটা নিয়ে নিয়েছি, তো মোটামুটি দুজনের জন্য পেট। যতবারই এসছি কোনোদিন এই ওপরটাতে কিন্তু যাইনি। আজকে এই ওপরটাতে যাব, কি আছে তোমাদেরকে দেখাবো। একদিনের ছুটিতে এরকম একটা সুন্দর জায়গা দীঘাতে, বাঙালির তো অলওয়েজ ফেভারিট জায়গা। অনেকটা হাঁটার পরে কিন্তু আমরা পৌঁছেছি এই ওপরটাতে। আর এখান থেকে নিচের ভিউটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। এই হচ্ছে এখান থেকে নিচের ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। এইদিকে সমুদ্র, এইদিকে জঙ্গল, আর এরকম একটা সারাদিন এত গরমের পরে এখন একটু স্বস্তির ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে বেরিয়েছি জগন্নাথের মন্দির দর্শনে। জাহাজ বাড়ি থেকে শুধু মন্দিরে আসার জন্য 100 টাকা করে চাইছিল, আর হেঁটে তোমাদের লাগবে মাত্র 5 মিনিট। তো বেকার 100 টাকা খরচা না করে ওখান থেকে একটু সামনে এগিয়ে আসলে হেঁটেই তোমরা সামনে মন্দির দেখতে পাবে। আর আমরা পুরো সামনে সামনে চলেও এসেছি মন্দির। তো সাইড থেকেই তোমরা দেখতে গেলে এখানে কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। এখন আমরা ভেতরে বিষয় হলো এখানে আমার মাইক ফাইক নিয়ে কিছু ঢুকতে দেয়নি, স্ট্যান্ডটাও রেখে দিতে হয়েছে। ভয়েসটা মোটামুটি এটাই পাবে।